নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজ জানার চেষ্টা করব আপনার লাভ লাইফ অথবা আপনার প্রেম জীবনের কারেন্ট এনার্জি। রিসেন্টলি আমরা একটি ফুল মুনকে পেয়েছিলাম এবং বলা ভালো 2025 একদমই শেষ মুহূর্তে এসে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার পাওয়া আর না পাওয়ার হিসাব তো কিছু থাকেই। সো এখানে আমরা দেখব আপনার লাভ লাইফে ওভারঅল এনার্জি কি থাকতে চলেছে এবং আপনার জীবনে ঠিক কি আসছে, এই মুহূর্তে কি এনার্জি আপডেট রয়েছে আমরা তা জানার চেষ্টা করব আপনার আর আপনার সেই প্রিয় মানুষের মধ্যে। অন্যান্য বারের মতন এখানে রয়েছে দুটো গ্রুপ। এখানে প্রথম গ্রুপে রয়েছে এস অফ ওয়ান্ডস আর সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে নাইট অফ কাপস। সো দুটো গ্রুপই এখানে অত্যন্ত সুন্দর একটা গ্রুপ। আর এখানে যারা প্রথম গ্রুপের সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড ফিল করছেন তারা এই এস অফ ওয়ান্ডসের সাথে কন্টিনিউ করুন, আর যারা এখানে সেকেন্ড গ্রুপকে দেখতে চাইছেন তারা নাইট অফ কাপসের সাথে, অথবা আপনারা দুটো গ্রুপকেই এখানে দেখে নিতে পারেন। যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকে আপনাদের নিজেদের গ্রুপ হিসেবে কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ, আর আপনারা যদি এই রিডিংটির সাথে সম্পূর্ণরূপে এনার্জেটিক্যালি কানেক্টেড হতে চান আর সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের জীবনে চান পেতে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ারও করার চেষ্টা করবেন। আর এখানে শুরু হচ্ছে প্রথম গ্রুপ অর্থাৎ এস অফ ওয়ান্ডসের সাথে রিডিং। আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করে খোঁজ খবর নিতে পারেন। সো যারা এখানে এস অফ ওয়ান্ডস পছন্দ করে অলরেডি ফেলেছেন তাদের আর তাদের পার্সনের মধ্যে একটা নিউ বিগিনিং এর চিন্তাধারা এখানে আসছে। আপনাদের সম্পর্কের মধ্যে যদি আমি নতুন কোনো আপডেট খুঁজে পাই তাহলে এই মুহূর্তে সেই ব্যক্তিটি কোনো রকম কোনো নিউ বিগিনিং আপনার সাথে করতে চাইছেন। এবং যদি আপনাদের মধ্যে কোনো রকম কোনো ব্রেকআপ হয়ে থাকে, সেপারেশন হয়ে থাকে, একে অপরকে ব্লক করার মতন কোনো কিছু হয়ে থাকে, তো এখানে এই ব্যক্তিটি একটি সেকেন্ড থট এই সম্পর্কটিকে দিতে চাইছেন, অথবা এখানে আপনাদের মধ্যে নতুন করে কোনো কিছু শুরু হওয়ার মতন একটি বাতাবরণ আসতে চলেছে। দ্বিতীয়ত, যারা কোনো রকম কোনো ক্রাশ অথবা কোনো রকম কোনো বন্ধুর সাথে রিলেশনশিপে থাকতে চাইছেন অথবা বন্ধুকে প্রেমজ সম্পর্কে যারা আনতে চাইছেন, তো তাদের ক্ষেত্রে এটা বলা যেতে পারে যে নতুন ধরনের কোনো সম্পর্ক কিন্তু শুরু হতে পারে। যারা চাইছেন, যারা কোনো ফ্রেন্ডকে প্রপোজাল দিয়েছেন অথবা আপনারা মুখোমুখি কোনো কিছু বলতে এখনো পারেননি, দুজনে একে অপরের বন্ধুর মতোই থাকেন কিন্তু চান যে আপনাদের মধ্যে মানে আপনারা যেন কোথাও গিয়ে ফিল করেন যে এটা ফ্রেন্ডশিপের থেকে বেশি কিছু, তো সেখানে কিন্তু একটা নিউ বিগিনিং অর্থাৎ ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপ হওয়া এরকম কোনো কিছু কিন্তু এখানে আসতে চলেছে। সো এটা ছিল আপনাদের প্রাথমিক ওভারঅল এনার্জির জন্য আপনি যা বলতে চান, গাইডেন্স বলতে চাইলে গাইডেন্স বা এনার্জি আপডেট। সো চলুন আমরা এখানে গ্রুপ 1 বা এস অফ ওয়ান্ডস যারা পছন্দ করেছেন তাদের প্রথম কার্ডের সাপেক্ষে কি আসতে চলেছে আমরা দেখব। এখানে একবার এখানে ক্যামেরা নড়ে যাচ্ছে, একবার এখানে কার্ডগুলো ওরকম হয়ে যাচ্ছে। সো এখানে কিছু তো একটা রয়েছে যেটা আপনার সম্পর্কটার মধ্যে একটা স্টেবিলিটিকে বিগড়ে দিচ্ছে, বা আপনাদের এই পার্সন এই মুহূর্তে কিন্তু স্টেবল মাইন্ডসেটে নেই, মানে অস্থির চিত্তে ইনি রয়েছেন। সেটার প্রভাব কিন্তু আপনার উপরেও পড়ছে। আপনারও কিন্তু হয়তো কোনো কিছু ভালো লাগছে না, আপনি হয়তো কোনো কিছুতে এক নাগাড়ে কনসেন্ট্রেট করতে পারছেন না, এগুলো আপনার মধ্যে হচ্ছে এবং অদ্ভুত একটা অস্থিরতা, একটা সিদ্ধান্তহীনতা, আগে গিয়ে আপনি কি করবেন, আপনার এই মুহূর্তে কি করা উচিত, এরকম একটা সিদ্ধান্তহীনতায় আপনি কিন্তু বারবারই ভুগছেন। সো এখানে সেকেন্ড গ্রুপ এখানে কিন্তু এখানে আমরা সেকেন্ড গ্রুপ নয় আর কি, সেকেন্ড কার্ড এখানে আসছে দ্য জাজমেন্ট কার্ড। সো আপনারা যদি বহু প্রতীক্ষা করছেন, আপনারা কোনো কিছু সিচুয়েশন সম্পর্কে ক্ল্যারিটি পাওয়া, আমার এখানে কোথাও গিয়ে একটা এরকম ফিলিংস আসছে যে আপনার হয়তো আপনি ম্যানেজেবল কোনো একজন পার্টনারকে খুঁজছেন এবং আপনি যার জন্য এই রিডিংটি দেখছেন, আপনার এই প্রিয় মানুষ, তাকে আপনি ভালোবাসেন, তার জন্য কোথাও গিয়ে আপনি অপেক্ষা করছেন যে এই মানুষটি একদিন আপনার কাছে হয়তো ফিরবে, এই মানুষটি একদিন আপনাকে কমিটমেন্ট দেবে এবং আপনি একটা অপেক্ষারত অবস্থায় আছেন। এবং এই মুহূর্তে না মানে আপনি না পারছেন সামনের দিকে এগোতে, আর না পারছেন এর সাথে ভালোভাবে একটা ফিউচারকে দেখতে, বিকজ এই মানুষটা হয়তো আপনাকে যে কথাটা এই সম্পর্কে আপনাকে শোনানোর দরকার, যে কমিটমেন্ট আপনাকে দেবার দরকার, সেটা কোথাও গিয়ে এখানে ইনি দিচ্ছেন না বা সেটা অধরা থাকছে আপনাদের মধ্যে। তো তার কারণে আপনি একটা কোনো রকম কোনো জাজমেন্ট অর্থাৎ কোনো একটা কিছু এখানে একটা কোনো রায় যেন শুনবার জন্য আপনি অপেক্ষারত অবস্থায় রয়েছেন যে আপনার ভবিষ্যৎটা ঠিক কি হতে চলেছে। অর্থাৎ
এই মানুষটার সাথে যদি আপনার একটা নিউ বিগিনিং হয়, আপনি এর সাথে আপনার ভবিষ্যৎকে দেখবেন। আর না হলে আপনাকে তো একটা সামনে, প্রত্যেকটা মানুষেরই একটা ভবিষ্যৎ চিন্তা রয়েছে এবং তাকে তো একটা সামনের দিকে তাকাতে হবে, তাকে তো একটা নিজের কথা ভাবতে হবে। তো আপনি এরকম একটা কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন, আপনার একটু সিদ্ধান্ত নিতে, মানে এর জন্য সিদ্ধান্ত নিতে আপনার একটু সমস্যা হচ্ছে, আপনি বুঝতে পারছেন না আপনি কি করবেন। আপনি এর জন্য অপেক্ষা করবেন না, আপনি সামনের দিকে এগোবেন না, আপনি আরও অনেক অপশানকে এক্সপ্লোর করবেন, আর কাউকে চান্স দেবেন, মুভ অন করবেন। এগুলো হচ্ছে আপনার মধ্যে প্রচুর পরিমাণে একটা অস্থিরতা সৃষ্টি করছে এবং এটা আপনার জন্য কিন্তু একদম সমান সমান রায় আসবে। হ্যাঁ, মানে আপনি যা কিছু করেছেন আজ পর্যন্ত, আপনি যদি এখানে ভালো থেকে থাকেন, আপনি যদি এখানে জেনুইন থেকে থাকেন, তাহলে কিন্তু আপনি এখানে আপনার মনের মতন কোনো কিছু শুনবেন যেটা আপনাকে ভবিষ্যতে ভালো কোনো দিকে নিয়ে যাবে। সেটা আজ হোক বা কাল হোক, সেটা কিন্তু আপনাকে ভালোর দিকে নিয়ে যাবে এবং এই রায় কিন্তু, এই যে ইউনিভার্সের যে বিচার, ইউনিভার্সের যে জাজমেন্ট, সেটা কিন্তু আপনার পক্ষে যাবে। আর এটাকে রিসিভ করার জন্য আপনি কি করবেন? এটাকে রিসিভ করার জন্য আপনার উচিত পুরোপুরি সেলফ লাভ এবং অ্যাকসেপ্টেন্সের মুডে থাকা। অর্থাৎ আপনি ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিন। আপনি যে মানুষটার সাথে সম্পর্ককে চাইছেন, আপনি এরকমভাবে তার মুখটা মনে করুন এবং ইউনিভার্সের প্রতি প্রার্থনা করুন যে এই ব্যক্তির সাথে আমার সম্পর্ক যেরকমই হোক না কেন, যাই হোক না কেন, বা আমাদের মধ্যে যা কিছুই থেকে থাক না কেন, আমি সেটুকুর জন্যই আমি ইউনিভার্সকে ধন্যবাদ জানাচ্ছি এত একজন ভ্যালুয়েবল মানুষ আমার জীবনে আসবার জন্য। এবং একেও আমি চাইছি যে ইনিও শান্তি পান, আমিও শান্তি পাই, আমি এবং আমার এই যে মানুষটির প্রতি যা কিছু চাওয়া, এই সব কিছুকে আমি ইউনিভার্সের চরণে সমর্পণ করলাম। এবার আমার জন্য যেটা বেস্ট হবে সেটা ইউনিভার্স আমাকে দেবে। আমি চরমভাবে রিসিভিং মুডে রয়েছি। এবং এখানে দেখুন, এখানে কিং অফ পেন্টাকলস এসছে। কোথাও একটা গিয়ে না, এখানে আপনি একটা পয়েন্টে স্টিক আছেন আর অপর দিকে আপনার পার্সন কিন্তু অপর একটা দিকে মানে স্টিক হয়ে রয়েছে। আপনি এদিকে কোথাও গিয়ে সাইলেন্টলি এই সম্পর্কটাকে ম্যানিফেস্ট করে চলেছেন। আপনি চাইছেন যে আপনি যার জন্য এই রিডিং দেখছেন, আপনার যিনি প্রিয় মানুষ, সেই মানুষটা আপনার জীবনে একেবারে চলে আসুক এবং আপনি সেই মানুষটার প্রতি বলা যেতে পারে যে সম্পূর্ণরূপে স্টাক। এখানে হয়তো আপনাকে আপনার বাড়ির থেকে অন্য অনেক অপশানের কথা বলা হচ্ছে, আপনি অন্য জায়গায় অনেক অফার পাচ্ছেন এবং আপনার পিছনে অনেক অপশান লাইন দিয়ে বসে আছে, কিন্তু আপনি সেই সমস্ত দিকে তাকাতে রাজি নন। আপনি এনার প্রতি কোথাও গিয়ে পুরোপুরি স্টাক অবস্থায় রয়েছেন এবং এনাকে না তো আপনি পাচ্ছেন পুরোপুরি জীবনে পেতে, আর না তো পারছেন ছেড়ে এগিয়ে যেতে। এবং কোথাও গিয়ে আপনার এই ম্যানিফেস্টেশনের রেজাল্টটা আসছে, আপনি এখানে ভালো ফল পাবেন। আর এখানে আপনি কোথাও গিয়ে তার প্রতি স্টাক, আর সেই ব্যক্তি মানে থাকবে কমিটমেন্ট দেবো না, সে আবার অন্য কোনো আইডিয়ার প্রতি স্টাক। মানে অন্য কোনো আইডিয়া মানে ভাববেন না যে থার্ড পার্টির প্রতি স্টাক, বা যা কিছু তার জীবনে এই মুহূর্তে সিচুয়েশন থাকুক না কেন, তিনি আবার সেটার প্রতি স্টাক যে আমি ওই দিকে তাকিয়ে বসে থাকি বাবা, ওই দিকে আমার কিছু আসছে। সো এখানে কিন্তু আর্থ এনার্জি প্রচুর পরিমাণে বিদ্যমান। এখানে এমপ্রেস এসছে, এখানে এস অফ পেন্টাকলস এসছে, এখানে কিং অফ পেন্টাকলস এসছে, জাজমেন্ট এসছে। যদিও ফার্স্ট কার্ডটা একটা ফায়ার এনার্জির কার্ড আছে, বাট এখানে একটা আর্থ এনার্জির কার্ড কিন্তু মানে আর্থ এনার্জিকে আমি সেন্স করতে পারছি। সো এখানে একটা জিনিস বলা ভালো যে এখানে আপনি কোনো না কোনো স্টেবিলিটিকে মানে অ্যাট্রাক্ট করতে চাইছেন আপনার জীবনে, কারোর একটা সাথে কমিটমেন্ট, একটা এনগেজ সম্পর্ক, ওয়েডিং, আর এই সব কিছুকে আপনি কাইন্ড অফ ম্যানিফেস্ট করছেন। আপনি সেখানে স্টেবিলিটি চাইছেন, কমিটমেন্ট চাইছেন। আর কোথাও গিয়ে এই ব্যক্তিটা মানে আপনাকে সমস্ত কিছুর জন্য ডিলে করাচ্ছেন। ইনি ভীষণ স্লো মুভিং, আর্থ এনার্জি মানেই হচ্ছে স্লো মুভিং। আপনার এই জায়গায় যত বেশি আপনি ভাবছেন যে এখানে আমি স্টিক করে বসে থাকি, এখানে আমার জন্য একদম ওটাকে কি বলে, এখানে 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 আমার জন্য একদম কোনো কিছু মানে একদম ওটাকে সরি মানে একদম স্টেবল কিছু আসবে আমার জন্য, একদম এখানে আমার জন্য সলিড কিছু আসবে, এটা যেরকম আপনি বারবার এখান থেকে চাইছেন, ঠিক সেরকমভাবে আপনার ব্যক্তি কোথাও কমিটমেন্ট দিতে আপনাকে ভয় পাচ্ছেন। এবং কোথাও গিয়ে না, এখানে রিডিংটা করতে গিয়ে আমার নিজের মধ্যেও যেন একটা আমার কথা হারিয়ে যাওয়া, বাক্য হারিয়ে যাওয়া, বারবার কার্ডস হাত থেকে পড়ে যাওয়া, এগুলো আমার মধ্যে ঘটছে। এবং কোথাও গিয়ে এই ব্যক্তিটা যেন এই যে নিউ বিগিনিং আপনার সাথে করতে গেলে আপনাকে এবার কমিটমেন্ট দিতে হবে, বা এবার আপনাকে মানে টেবিলের ওপর এবার স্টেবল কোনো অফারকে রাখতে হবে, সেটা ইনিও বুঝতে পারছেন। তো ইনি কোথাও গিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছেন বা চাইছেন যে এই সব সিচুয়েশন থেকে পালিয়ে যদি আপনার সাথে সম্পর্ক রাখা যায়। মানে
উনি চান সম্পর্ক, উনি চান, উনি স্টেবিলিটি দিতে কোথাও গিয়ে উনিও চান যে একটা স্টেবিলিটি আসুক, কিন্তু কোথাও ওনার মনে হয় যে এই যে আপনাকে যদি উনি কমিটমেন্ট দিয়ে দেন তাহলে এখানে গিয়ে সব কিছু শেষ হয়ে যাবে, মানে ওনার যে ফ্রিডম সেটা শেষ হয়ে যাবে, উনি নিজের মতন থাকতে পারবেন না। হতে পারে এই ব্যক্তি হয়তো একটু মানুষের সাথে ফ্লার্ট করে বেড়াতে ভালোবাসেন, অথবা এই ব্যক্তি হয়তো নিজের যে ওটাকে কি বলে কমিটমেন্টকে ভীষণ বেশি পরিমাণে পছন্দ করেন, বা নিজের নিজের প্রতি যে মানুষের কমিটমেন্ট থাকে যে আমি আমার লাইফটাকে কীরকমভাবে দেখি, আমি জীবনে এই করতে চাই, আমি বা আমি আমার বন্ধু বান্ধবের সাথে এরকমভাবে কাটাবো, আমি অমুক জায়গায় ঘুরতে যাব, আমার কোনো দায়িত্ব থাকবে না, শুধুমাত্র আমি নিজের মজার কথা ভাববো। তো এইগুলো দেখতে গিয়ে কোথাও ইনি আপনার প্রতি যে ওনার কমিটমেন্ট দেওয়ার দরকার সেটাকে উনি সেখান থেকে পিছিয়ে যাচ্ছেন, পেচ কেটে যাচ্ছেন আর কি। আর এখানে দেখুন এই মানুষটা জানেন কোথাও গিয়ে যে আপনাকে সেই জাজমেন্টটা দিতে গেলে, আপনাকে সেই জাস্টিসটা অফার করতে গেলে এনাকে কিন্তু ইমোশনাল হয়ে নয়, এনাকে নিজের বুদ্ধি নিজের লজিক দিয়ে সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু ইনি সেটা না করে কোথাও গিয়ে কি করছেন, ইনি শুধুমাত্র নিজের ইগোকে শো করছেন যে এর কাছে যাব না, আমি নিজের ইগোকে দেখাই। আচ্ছা, সো এখানে কোথাও গিয়ে এনার হয়তো কোনো রকম কোনো পাস্ট উন্ড বা পাস্ট হার্ট এখানে থাকতে পারে, আর তার জন্য তিনি হয়তো আপনাকে একটা কোনো রকম সেখানে উনি মানে স্টাক হয়ে রয়েছেন। এই যে বললাম না যে আপনি এখানে কোনো একটা দিকে স্টাক হয়ে রয়েছেন, উনি আর একটা দিকে স্টাক হয়ে রয়েছেন, আর এখানে হয়তো ওনার কোনো পাস্ট লাইফ ট্রমা থাকতে পারে, উনি সেটার দিকে একদম স্টাক হয়ে রয়েছেন। ওনার অতীতে কেউ ওনার মন ভেঙে দিয়েছিল, ওনার সেটা একটা ওনার কোনো রকম কোনো কষ্টের কারণ হতে পারে, আর উনি সেই দিকে পুরোপুরি স্টাক হয়ে বসে রয়েছেন। মানে ওনার একটা ভয় আছে, একটা পাস্ট লাইফ ট্রমা আছে যে যে ওনাকে আঘাত দিয়ে গেছে উনি মানসিকভাবে তাকে চেস করছেন, অথবা ওনার একটা ভয় আছে যে আবারও যদি আঘাতপ্রাপ্ত হতে হয়, মানে উনি একটা স্টুপিডিটি টাইপের করছেন। আর এখানে কিন্তু উনি যদি আপনার কাছে আসেন এটা মিনিংফুল কোনো কিছুতে টার্ন নেবে, হ্যাঁ এটা স্টেবল কোনো কিছুতেই টার্ন নেবে। ইনি যদি আপনার কাছে আসেন তাহলে এটা কিন্তু যে স্টেবল কোনো কিছুতে টার্ন নেবে, ম্যারেজের মতন কোনো কিছুতে টার্ন নেবে, বা একদম কমিটেড রিলেশনশিপ, বা একসাথে থাকা একে অপরকে সম্মান করা এরকম একটা সম্পর্কে যে এটাতে টার্ন নেবে, উনি নিজে এটা খুব ভালো করে জানেন। উনি সেটাকে রেজিস্ট করছেন নিজের এনার্জি দিয়ে, যেখানে হোল ইউনিভার্স ওনাকে চাইছে গাইড করতে যে এই সম্পর্কের প্রতি জাজমেন্ট করতে, উনি সেটাকে ডিনাই করে উনি সেখানে অ্যাডামেন্ট হয়ে বসে রয়েছেন যে না আমি করব না, আমার সেই পাস্ট লাইফে কি কি হয়েছিল ওইগুলোই সব খুব ভালো কথা, এগুলো সব খারাপ কথা, মানে এরম টাইপের একটা মেন্টালিটি এর মধ্যে কাজ করছে। এবং ইনি না এই মুহূর্তে নিজে কি করছেন ইনি নিজেই জানেন না, ইনি নিজে কি করছেন। সো এখানে কিন্তু কোথাও গিয়ে উনি যদি আপনার কাছে আসেন এটা কোথাও গিয়ে কিন্তু একটা ম্যারেজ, একটা ভালো কোনো কিছু সেখানে কিন্তু টার্ন নিতে চলেছে। হ্যাঁ, আর আমার বারবারই এই রিডিংটা করতে গিয়ে গ্রুপ ওয়ানের আমি যেন একটা কথা হারিয়ে ফেলছি, এবং আমার নিজেরই যেন একটা যে দিশেহারা টাইপের এনার্জি এখান থেকে ফিল হচ্ছে, মানে দিশেহারা ইন দ্য সেন্স আমি কিভাবে নিজেকে এক্সপ্রেস করবো কোথাও গিয়ে বুঝতে পারছি না, কোথাও আমার একটা কথা আটকাচ্ছে, আমি তার জন্য আপনাদের কাছে দুঃখিত, আমি সরি। আর এখানে কিন্তু আপনাদের যে ওভারঅল এনার্জিটা এবং আপনার সেই ব্যক্তিও কোথাও গিয়ে আপনাকে উনি অনেক কিছু বলতে চান, কিন্তু যখন আপনার কথা উনি ভাবছেন আপনার কাছে আসবেন বলে ভাবছেন তখন উনি নিজেই জানেন না উনি কি বলতে চান, মানে কাইন্ড অফ খেই হারিয়ে যাচ্ছে আর কি। সো এই ছিল গ্রুপ ওয়ানের জন্য রিডিং। ভালো লাগলে এবং এখানে যদি ক্লেম করতে চান তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সোজা এবার আমি যাব আমার গ্রুপ 2 এর কাছে। সো দেখি এখানে গ্রুপ 2 এর জন্য কারেন্ট এনার্জি কি রয়েছে তাদের সম্পর্কে। নাইট অফ কাপস। সো এখানে কারুর একজনের মনের মধ্যে বা আপনাদের মধ্যে মানে ওই যে প্রেমের আগে সেই একটা কোনো কিছু ফল পাকে, কি ফল আমার ঠিক জানা নেই, আপনারা যদি জানেন তো বলবেন আমাকে কমেন্ট করে। সো এই যে প্রেমের আগে যে প্রেমের ফুল ফোটা, তো সেই রকম একটা মুহূর্ত চলছে কারুর একজনের মনে আপনাকে নিয়ে ফিলিংস ডেভেলপ হচ্ছে। ইনি যদি আপনাকে ছেড়ে গিয়ে থাকেন তো সেখানেও এই ব্যক্তির মনের মধ্যে এই যে ফুলমুন যেটা গেল আপনাকে কেন্দ্র করে একটা কোনো ইমোশনাল কোনো কথাবার্তা উনি ভাবছেন, এবং ইমোশনাল হয়ে উনি আপনাকে কিছু অফার করতে চাইছেন, এবং আপনার প্রতি ওনার মনের মধ্যে যে একটা অনুরাগ, যে একটা প্রেমের পূর্বে যে একটা পূর্বরাগ টাইপের যে একটা জিনিস হয়, একটা যে কারোর সাথে একটা প্রেম শুরু করার আগে, কারোর একটা প্রেমে পড়বার আগে যে একটা মানুষের মনের মধ্যে ওই যে একটা সে একটা বাটারফ্লাই ইন স্টোম্যাক, পেটের মধ্যে প্রজাপতি ওড়াউড়ি করছে, তাকে দেখে যেন মনে হচ্ছে, তার কথা ভেবে যেন মনে হচ্ছে চারপাশে গিটার বাজতে শুরু করেছে, মানে ফুল ফুটে আছে, প্রজাপতি উড়ছে, এই সমস্ত সব চাঁদনি রাত, এই সব কথা সব পোয়েটরা যা কিছু বলে না। সো কারোর একজনের আপনাকে কেন্দ্র করে এই ধরনের ফিলিংস কিন্তু মনের মধ্যে জাগ্রত হচ্ছে, কেউ একজন আপনাকে খুব ভালো তাদের জীবনে একজন মানুষ বলে বিবেচনা করতে শুরু করেছেন এবং আপনাকে জীবনে রাখবার
করবার জন্য তার যে এই ইমোশনটা, এই ইন্টেন্স ইমোশনটা, সেটা আপনাকে এসে নিজে থেকে অফার করা যায়, সেটা কিন্তু কেউ ভাবছেন। আর ইনি আপনার জীবনে, যদি আপনি নারী হয়ে থাকেন, ইনি আপনার জীবনে একজন প্রিন্স চার্মিংয়ের মতন আসতে পারেন। আর আপনি যদি কোনো পুরুষ হয়ে থাকেন, ইনি কোনো স্বপ্নের রাজকন্যা, স্বপ্নের রাজকুমারী, প্রিন্সেস এরকম টাইপের হয়ে আসতে পারেন। এরকম এরকম টাইপের এখানে একটা এনার্জি হচ্ছে। তো সো যার জন্য এই রিডিং আপনি দেখছেন, যার এনার্জির সাথে আপনার এনার্জি এই মুহূর্তে কানেক্টেড, অর্থাৎ রিডিং দেখতে দেখতে যার কথা আপনার অবচেতনে নিজে থেকেই চলে আসছে, আপনাকে কষ্ট করে তার কথা ভাবতে হচ্ছে না, নিজে থেকেই যার কথা, এইসব কথা শুনলে আপনার মনে কাজ করছে, তো সেই ব্যক্তির মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে কিছু আবেগতাড়িত কিছু ভাবনার জন্ম নিচ্ছে। সো চলুন এবার আমরা আমাদের রিডিং নিয়ে আরও এগিয়ে যাই, দেখি এখানে কি হচ্ছে, এখানে আপনার লাইফে কি হচ্ছে দেখি, আপনার লাভ লাইফে। আচ্ছা, সো এখানে এই ব্যক্তি আপনার প্রতি একটা কেয়ারিং, নার্চারিং এরকম কোনো একটা মনোভাব প্রকাশ করতে চাইছেন। ইনি চাইছেন, যদি অতীতে ইনি আপনার প্রতি কোনো রকম কোনো সেন্সিটিভ নন, ইনি আপনার কথা বুঝতে চাইছেন না, ইনি আপনাকে দেখেও না দেখা করে দিচ্ছেন, এরকম ব্যবহার করে থাকেন, তবে এবার ইনি আপনার দিকে শুধু দেখতেই চাইছেন না, একটা সহানুভূতি, একটা মানসিক সৌন্দর্য, একটা ভালোবাসা অফার করার মতন বিষয়, এরকম একটা মানসিকতা নিয়ে ইনি এবার আপনার দিকে তাকাচ্ছেন। হ্যাঁ, আর সো এখানে আপনাদের এই সম্পর্কটার মধ্যে ওভারঅল যদি বলতে হয়, তাহলে কিন্তু একে অপরের প্রতি একটা ভালোবাসা এবং একটা ইমোশনাল কোনো কিছু, একটা কম্প্যাশনেট, শান্ত সৃষ্ট, আন্ডারস্ট্যান্ডিং একটা মেজাজ কিন্তু আসতে চলেছে। এখানে খুব বেশি প্যাশন বা খুব বেশি এখানে হঠাৎ করে গিয়ে বলে দেবো আবার হঠাৎ করেই চলে যাব, এরকম কিন্তু কোনো এনার্জি এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, সো এই সম্পর্কটা ভবিষ্যতে একটা যদি কোনো রকম কোনো পরিপূর্ণতা, আচ্ছা এই কার্ডটা নিজে থাকতেই ছুটে গিয়ে ওরকমভাবে পড়লো, এটা রিভার্সে এসছিল, রিভার্সে 9 অফ কাপস কেন এলো দেখি। আচ্ছা, 4 অফ কাপস এখানে। আচ্ছা, সো ঠিক আছে, এবার কেন, যদি আপনাদের মধ্যে যদি এই মানুষটা কোনো রকম কোনো অতীতে কোনো ঝামেলা হয়েছিল, যদি আপনার এরকম মনে হয়েছিল যে আপনার এনার সাথে আর কোনো কিছু হবে না, এখানে সব শেষ হয়ে গেছে, তবে এবার কিন্তু এই ব্যক্তি আপনার সাথে একটা কোনো পরিপূর্ণতাকে দেখছেন। হয়তো এখানে সব কিছু হতে একটু সময় লাগবে, এখানে যে খুব বেশি সময় লাগবে তাও নয়, আবার একদম যে কম সময় কালকেই হয়ে যাবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না, বিকজ এখানে কিন্তু ফায়ার বা এয়ার এনার্জি নেই যে কালকেই হয়ে যাবে বা এক সপ্তাহের মধ্যেই হয়ে যাবে, আমি এই ধরনের কথা বলতে পারবো। আর এখানে একটা মডারেট টাইম লাগবে, যেটা সপ্তাহ বা মাসকে ইনভলভ করতে পারে। এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা এই ব্যক্তি একটা তো কোনো ফুলফিলমেন্ট আপনার সাথে চান, নট অনলি দ্যাট, ইনি আপনাকে আপনার নিজের লাইফের একটা স্টেবিলিটির প্রতীক হিসেবে দেখেন, এবং যিনি আপনার সাথে একটা কোনো কিছু শুরু করতে এনার একটা কোনো ট্রমা আছে, এনার একটা কোনো ভয় আছে, এবং ইনি এই ধরনের কোনো কথা ভাবতে পারেন যে যদি ইনি আপনার সাথে একটা নতুন শুরু করেন, তো এনার জীবনে কোনো রকম কোনো অশান্তি, ডিসহারমোনি বা এনার শান্তি কেউ বিঘ্নিত করে দেওয়া, এরকম কোনো কিছু এনার সাথে হতে পারে। মানে এনাকে কেউ বাইরে থেকে এসে বা এনার ফ্যামিলির কেউ কিছু বলতে পারে বা কিছু করতে পারে, যার জন্য আপনাদের দুজনের মধ্যে শান্তি বিঘ্নিত হতে পারে, এটা এনার একটা ভয়। আচ্ছা, এখানে অতীতে আপনাদের মধ্যে কোনো রকম কোনো রিজেকশনের একটা ভয় কিন্তু কাজ করতে পারে, হয়তো এই ব্যক্তি আপনাকে রিজেক্ট করেছিলেন তার জন্য ইনি ভয় পাচ্ছেন, অথবা এনার একটা কোনো ভয় আছে যে আপনার কাছে এলে এনাকে কোনো রকম কোনো দিক থেকে রেস্ট্রিক্টেড হতে হবে, বা আপনি কিছু কথা বলবেন, কিছু শোনাবেন, এটা এনার একটা ভয় এখানে কাজ করতে পারে। ইনি আপনাকে এসে বলতে তো চান, কিন্তু এনার মনের মধ্যে অনেক ভয় রয়েছে, ইনি এখানে এটা ভাবছেন যে ইনি হয়তো মনে মনে 9 অফ কাপসের আশা করে যাবেন, অর্থাৎ পরিপূর্ণতার আশা করে ইনি যাবেন, কিন্তু বদলে এনাকে খালি হাতে ফিরতে হবে, এনাকে রিজেক্টেড হতে হবে, বিকজ ইনি কোনো ধরনের রিজেকশন বা খারাপ ব্যবহার আপনাকে হয়তো অতীতে করে রেখেছেন, এটা এনার একটা ভয়। আর সেই ভয়টার কারণে ইনি হয়তো আসছেন না, যেটা আপনার দেখে এখানে মনে হতে পারে যে এর বিশাল ইগো আছে। এখানে আপনাদের জন্য 4 সপ্তাহ থেকে শুরু করে 4 মাসও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে। সো এখানে কুইন অফ পেন্টাকলস, আচ্ছা কুইন অফ পেন্টাকলস এখানে আরেকটা, আচ্ছা এখানে আরেকটা, এখানে রিভার্সেই কার্ড এলো নাইট। আচ্ছা ঠিক আছে, মানে এই ব্যক্তি চান তো আপনার সাথে একটা
ভালো কিছু আপনাকে নিয়ে ইনি ভাবছেন, কিন্তু এনার মনের মধ্যে না মানে এই মুহূর্তেই একটা কথা ভাবছি, পর মুহূর্তেই আরেকটা কথা ভাবছি, মানে নিজেই নিজের পয়েন্টে ইনি কোনো রকমভাবে স্টিক নন। এবং ইনি আপনার কাছে এসে এনার ইমোশন রয়েছে, ইনি আবেগতাড়িত, ইনি আবেগের বশবর্তী হয়ে আপনার কাছে এসে একটা ভালো কথা শেয়ার তো করতে চান, বাট ইনি সেটা করছেন না। বাইরে থেকে এমন দেখাচ্ছেন যেন ইনি নিজের গাম্ভীর্য বজায় রেখেছেন, ইনি ইমোশন শো করতে চায় না। একদিকে এনার মনে ইন্টেন্স ইমোশন, বাইরে থেকে দেখাচ্ছেন ইমোশন নেই, ইনি জাস্ট মানে ওই বাইরে থেকে কঠোর একটা রূপকে ইনি শো করছেন। আচ্ছা, মন থেকে ইনি কিন্তু ভীষণ পরিমাণে একটা কম্প্যাশনেট, সহানুভূতি সম্পন্ন, কিন্তু বাইরে থেকে যেন মুখ ঘুরিয়ে রয়েছেন, বাইরে থেকে ইনি যেন কিছু বলতেই চাইছেন না। ইয়েস, ইনি কোথাও গিয়ে কিন্তু ইমোশন শো করতে চাইছেন না, ইনি কোথাও গিয়ে লাভ অফ মানে যে লাভ, যে ইন্টেন্স লাভ ওনার মনের মধ্যে এই এই মুহূর্তে এসেছে, সেটা উনি শো করতে ভয় পাচ্ছেন। এবং এই যে এনার মনের মধ্যে যে একটা ভয় রয়েছে না, যে আমি যা কিছু বলতে যাব সেটা যদি উল্টো হয়ে যায়, আর সেই ভয়টার কারণে ইনি কি করতে চাইছেন, ইনি এখানে কৌশল করে এগোতে চাইছেন। ইনি চাইছেন যে আপনার সাথে ইনি একটা ট্রিকারি টাইপের করে কথা বলবেন, মানে আপনার যে কোনো ক্ষতি করবেন ট্রিক করে সেটা আমি বলছি না, বাট ইনি চাইছেন যে ইনি এমন কোনো ট্রিককে অ্যাপ্লাই করবেন যাতে আপনি এনাকে কোনো রকম কোনো রিজেক্ট না করতে পারেন। এটাই হচ্ছে এনার কারেন্ট ফিলিংস। অর্থাৎ এই যে ফুল মুন, ওনার মধ্যে একটা অদ্ভুত রকমের মানে কি বলবো, মানে এটা সেলফ ডিফেন্ডিং টাইপের একটা যে মেজাজ সেটা ক্রিয়েট করেছে। মানে এই মুহূর্তে একটা কথা ভাবছে, আবার পর মুহূর্তেই আরেকটা কথা ভাবছে। ইনি আপনাকে যদি কোনো রকম কোনো রিজেক্ট করে থাকেন বা কোনো রকম কোনো কিছু বলে থাকেন, কিছু করে থাকেন, তো সেটার প্রতি উনি নিজেই কিন্তু জাজমেন্ট করতে চান, উনি সেটার প্রতি নিজেই ন্যায় বিচার আনতে চান, যেটা উনি করতে পারছেন না, ওনার রেস্ট্রিক্টেড লাগছে সেটার জন্য। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের ওভারঅল এনার্জি, ফুলমুন দ্বারা প্রভাবিত আপনাদের সম্পর্ক। আরও জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন।